11 কিলোমিটার পিক আপ, 10 কিলোমিটার পিক আপ, বাবা রে বাবা। এই দেখো উবের দেখতে পাচ্ছ, একদম পুরো লাল টক 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 করছে। এই যে নাকি আপনি ম্যাম, আচ্ছা আপনি একটু না রাইডটা অ্যাপ থেকে ক্যান্সেল করে দেবেন। হ্যাঁ, ওয়েট লিস্ট ফর 2 আওয়ার্স। আমি নাকি অফলাইনে নিয়ে গেছি কিংবা এক্সট্রা ক্যাশ চেয়েছি এরকম কিছুর জন্য, 2 ঘন্টার জন্যে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমার দিন। কোথায় সেই চিরদিনই তুমি যে আমার নায়িকাকে গিয়ে পার্সেল ডেলিভারি করলাম, আর আমি নিজেই জানতাম না যে ওইটা নায়িকা। একটু দেখে শুনে মনে হচ্ছিল, একটু হাব ভাব দেখে যে একটু ভাব আছে, কিন্তু বুঝতেই পারিনি। তারপরে এক দাদা হয় কমেন্ট করলো যে তুমি কাকে পার্সেল দিয়েছো জানো, এই পার্সেলটা যাকে দিয়েছে সে অমুক। আমি তারপরে বুঝলাম। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে বলবে যে ওটা অরিজিনালে যে চিরদিনে তুমি যে আমার ওই বইয়ের যে প্রিয়াঙ্কা ম্যাম যে হচ্ছে নায়িকা ছিল, হিরোইন, তো ওইটা অরিজিনালে কি না আমারও এখনো মাথায় যাচ্ছে না। তো তোমরা অবশ্যই দেখে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ ওইটা অরিজিনালে প্রিয়াঙ্কা ম্যাম কিনা। 5টা 58 বাজে, আজকে তারিখ হচ্ছে আগস্ট মাসের 9 তারিখ। তো আজকে এই আসলাম, আসার আগে আমি যখন বেলেঘাটায় ছিলাম, আমি তেল ভরছিলাম গাড়ি, তখনই দেখছি যে উবেরটা খুলে উবের পুরো একদম লালে লাল হয়ে আছে। এই দেখো 4 কিলোমিটার দূর থেকে হচ্ছে ইনড্রাইভে রাইড ঢোকাচ্ছে। উবেরে রাইড ঢুকছে কোথা থেকে জানো? 10 কিলোমিটার 15 কিলোমিটার দূর থেকে আসছে, নিউ টাউনের ওই দিক থেকে। এই দেখো একটা রেকজুয়ানি থেকে হাওড়া স্টেশন ঢুকছে। কিন্তু এইসব ধরা যাবে না, আজকে ভালো ভাড়া আছে, কিন্তু সেরকম ভালো দেখে ভাড়া ধরতে হবে, বুঝতে পেরেছে? তো 3.5 কিলোমিটার দূর থেকে, নারায়ণপুর থেকে 31 কিলোমিটার, হাই 240। উবের হয়ে আছে পুরো লাল, কিন্তু আবার সাদা দেখাচ্ছে কেন? পুরো লাল হয়ে আছে কিন্তু উবের, হ্যাঁ একটু আগেই দেখলাম পুরো লালের লাল। সাদা দেখাচ্ছে কেন কি জানি, দাঁড়াও একবার অফ করি। এই দেখো আবার লাল হয়ে গেছে। এই দেখো উবের দেখতে পাচ্ছ, একদম পুরো লাল টক 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 করছে। খালি এই রাইড পেলে বিশ্ব বাংলা সাপুরজি একদম টকটকে লাল হয়ে আছে। একটু আগে কালী পার্কের ওইদিকে ভালোই লাল ছিল, এখন আবার হালকা হয়ে গেছে, অরেঞ্জ কালার হয়ে গেল। তো আজকে আমি কাজে এসেছি, কারণ কালকের শুক্রবার ছিল আর কাজে আসতে পারিনি, তো ওই জন্য আজকে আসলাম। চলো দেখি ফার্স্ট রাইড কোন অ্যাপে আসে আর ভালো মতো রাইড পাওয়া যায় কি। উবের দেখতে পাচ্ছ লাল হয়ে আছে, এখন একটা ভালো মতো রাইড দরকার। সকালের রাইডটা যদি ভালো পাওয়া যায় না, তো সারাদিনটা মোটামুটি ভালো যাবে আশা করা যায়। রাইড ধরেছি দেখো, বাদামতলা বড়াল মেন রোড, 340 টাকা। পিক আপ দেখবে কতটা, ওরে বাবা গো, 4.5 কিলোমিটার পিক আপ। এই অ্যাকশন এরিয়া 2C-তে আছে। কোথা দিয়ে যায়? ভেতর দিয়ে গেলে তো আবার টাইম অনেকটা যাবে এ ভাই। 4.5 কিলোমিটার পিক আপ, আর তাই অ্যাকসেপ্ট করে নিয়েছে, মানে বুঝতে পারছো কি অবস্থা? এ তো মাথা খারাপ করা ভাড়া দেখাচ্ছে রে দাদা। ভাড়া তো এরকম দরকার সবসময়, সবসময় না হলে হয়? চলো ভিতরের রাস্তা দিয়েই যাই। গাইস প্রায় লোকেশনে চলে এসেছি, আর হচ্ছে 700 মিটার দূরে আছি, 2 মিনিট টাইম লাগবে। তো 4.5 কিলোমিটারটা ওই 2.5-3 কিলোমিটারের মতোই মিটলো ভিতর দিয়ে এসে। যাই হোক, আবার ফোন করছিল। প্রথমে তো একটা ছেলে কথা বললো, আবার তারপরে দেখলাম একটা মেয়ে কথা বলছে। দাদা কত দূর আছেন? বললাম আসছি। চলো চলো জলদি জলদি চলো। উল্টো দিক দিয়ে যেতে হবে, উল্টো দিক দিয়ে গেলে তো আমি ঢুকতে পারবো না, মানে কাট নেই কোনো। এখন এইসব ক্যামেরা এখন কেস মারে কিনা কি। ও আপনি না ওই অনিমেষ নামে আছে তো। না না ওটিপি লাগবে না। আমি ছিলাম অনেকটা দূরে, আপনার 4.5 কিলোমিটার দূরে, সে রাজারহাটের ওখানে। সেই খুচরো হবে। আচ্ছা আমি সে মানি ব্যাগই আনিনি, তা আপনার সে খুচরো দেবো কি? আপনাকে আমি 100 ব্যাগ দেবো অনলাইনে। হ্যাঁ 120 আপনি ফোনপে বলেন, আমি ব্যাকে করে দিচ্ছি। হ্যাঁ মানি ব্যাগই আনতে মনে নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চলে গেছে দেখে না। ঠিক আছে, মানি ব্যাগই আনলাম না আজকে। কি হবে রে দাদা, তাড়াহুড়ো করতে গিয়ে মানি ব্যাগই ভুলে গেছি। নোট ঠিক আছে তো? ঠিক আছে, চাপ নেই। করে নোট আছে, চাপ নেই। এইসব 500 টাকার নোট আমি নিতে চাই না। কেন বলো তো? তোমরাও একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে 500 টাকার নোট। কারণ হচ্ছে অনলাইন নেবে তাও ভালো,
এইসব 500 টাকার নোট টোট নিয়ে বাই চান্স যদি জাল বেরিয়ে যায় আর এক কীর্তি, কী দরকার ফালতু ঝামেলায় গিয়ে। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি ক্যাশে, যদি বলে যে 500 টাকার নোট আছে আমি বলি অনলাইন করে দেন, কোনো চাপ নেই, কিন্তু আমি নোট নিতে চাই না। কিন্তু এখন যা পজিশন হয়ে গেছে সে না নিলেও উপায় নেই, ওই জন্য নিলাম। তো 380 টাকা ফেয়ার ছিল, 120 টাকা ব্যাগ দিতে হলো। ধান্দা মারছিলাম 100 টাকা ব্যাগ দেওয়া, কিন্তু হলো না রে দাদা। এর উবেরটাকে অন করতে হবে, কিন্তু উবের তো এখনো এ দেখাচ্ছে, আর ফটো দিতে হবে। এই দেখো এইদিকে অত লাল নেই, ওই সব লাল তো কেটে গেছে তো। গাইজ এখান থেকে আবার একটা রাইড ধরলাম, 1 কিলোমিটার দূরে আছে। এটা হচ্ছে ইনরাইড থেকে এসছে, যাবে হচ্ছে র্যাপিডো অন করেছে, র্যাপিডোতে সব বাইক বুস্ট পাচ্ছে। তো এটা যাবে হচ্ছে কি বলে গার্ডেন রিচের ওইদিকে, 16.5 কিলোমিটার ড্রপ, 1 কিলোমিটার পিক আপ, টোটাল 17.5 কিলোমিটার রাস্তা। 170-এ অ্যাকসেপ্ট করেছি, 200 টাকা বললাম তো রাজি হয়ে গেল। চলো যাই গিয়ে পিক আপ করি। সরি আপনাকে একটু দাঁড়ান। ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, চশমা খুলে পড়েন। বসবো? হ্যাঁ হ্যাঁ, বসুন। টালিগঞ্জ ফাঁড়ির থেকে বাদিক হয়ে হ্যাঁ। নিউ আলিপুর দুর্গাপুর ব্রিজ হয়ে হুম। বিপ্লব মোড় থেকে বাদিক নিয়ে গার্ডেন আচ্ছা। রিচের আচ্ছা। হ্যাঁ অনলাইন? হ্যাঁ 500 টাকা খুচরো হবে? না না। সেই তো বলছি অনলাইন। ও গোকো ফোকো লাগিয়ে দিবি? হ্যাঁ, কারণ এগুলো আপনার ওই সেফটির জন্য কাজে লাগে অনেক রকম রাস্তাঘাটে এখন। আপনি আমায় রোজ এরকম ছাড়তে পারবেন? আজকে যেমন এইবারে আমরা আবার ওখানে তো সবসময় থাকি না, এই হচ্ছে সমস্যা। ব্যাংক ইজ আনএবল টু প্রসেস পেমেন্ট প্রাইস। ব্যাংকের প্রবলেম মনে হচ্ছে, অন্য কোনো অ্যাপ থেকে তো সেখান থেকে মেরে দেখেন। সার্ভারের আবার কখন কি প্রবলেম হয় কিছু বলারও নেই। খুচরো তো আমার কাছে মোটেই খুচরো নেই। একবার হ্যাঁ পাম্পের ওখানে দেখেন, পাম্পে হলে হতে পারে। চলো, আবার খুচরো নেই, এখানে দাঁড়াতে বললো, আসছে। চলো আমি তাহলে উবেরটাকে অন করে নেই। আমাকে বলছে ডেলি ছাড়তে, তা কি আর হয়? আমরা কখন কোন লোকেশনে থাকি কোনো ঠিক নেই। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, আমি যেখানে আছি তার থেকে একটু দূরে হচ্ছে উবের লাল হয়ে আছে। 8:14 বাজে গাইজ, দুটো রাইড কমপ্লিট হলো, একটা 380 আর একটা 200, টোটাল 580 টাকার কাজ হলো। এই রাইডটা তো ধরেছি প্রায় 20-25 মিনিট পর। এখন দেখা যাক এখান থেকে আবার কখন পাওয়া যায়। কিন্তু এই এমনই জায়গা না, এই মেটিয়া ব্রিজের এখান থেকে রাইড যদিও আসে 1 টাকাও বাড়াতে চায় না, এই হচ্ছে এখানে সমস্যা। দেখা যাক তবু চেষ্টা করে কতদূর কি হয়। গাইজ এখন 8:47 বাজে, প্রায় 30-35 মিনিট বাদে এই একটা রাইড পেলাম। 1 কিলোমিটার পিক আপ ছিল, আমি চলে এসেছি, 500 মিটার দূরে আছি। আর তো একটা পার্সেল যাবে, 5 কিলোমিটার ড্রপ হবে। দেখালো তো লোকেশন হচ্ছে মহেশতলার ওইদিকে, উবের থেকে এসছে। 70 টাকা ভাড়া দেখাচ্ছিল, 100 টাকা বললাম তো রাজি হয়ে গেল। চলো যাই গিয়ে পিক আপ করে আনি। আর এখানে এসে তো কিছুই বাজে না, খালি র্যাপিডোতে বাজছে, তাও সব বাইক বুস্ট। ভাড়া অত কম ভাড়ায় রাইড অ্যাকসেপ্ট করা যায়? জায়গাটায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ওই তোমাকেই ফোন করেছি। ঠিক আছে ম্যাম, পেয়েছি। हेलो, कहाँ से लेगा? क्या रोड पे थे भैया, अंदर अभी खड़े हैं तो हम कहाँ ढूंढे? अभी देखिए आप अंदर ही आने के लिए बोला था। ঠিক আছে, চলো এদিকে ভিতরে আসতে বলেছে, আর এই দাদা বাইরে দাঁড়িয়ে আছে। চলো, এখান থেকে 4.8 কিলোমিটার দেখাচ্ছে, 16 মিনিট টাইম লাগবে। পার্সেল দিতে যাব, এখানে রাখবো। ব্লক সি 4D। লিফট কি ধরে নিয়ে বসে আছে নাকি ওপরে? চলো সিঁড়ি দিয়েই যাই তারে। ফোরডি, ফোরডি।
দাদা ওই চেতনা নামে পার্সেল ছিল, চেতনা নামে পার্সেল ছিল। চেতনা নামে 4D এটা তো, নামটা কি আছে? দাঁড়ান বলছি, একটা নিশা নিশা হ্যাঁ, নিশা, নিশা। এই তো ব্লক সি 4D। নিশা নামে এখানে কেউ নেই। না না, একটু কল করে নি। हेलो। হ্যাঁ ম্যাম, বলছি ব্লক সি 4D তো? हाँ हाँ हाँ, ब्लॉक 4B। 4B ना 4D? 4B ब्लॉक सी में 4B में आपको आना है। ओ, आपने यहाँ पे 4D दिया है इसलिए। हाँ हाँ, सॉरी दादा। अच्छा हाँ मैम, आ गए आइए आप। भैया, लेकिन इसमें खराब है। हाँ हाँ, मैं सीढ़ी से ही आपका ऊपर आया हूँ, 4D दिया हुआ था इसीलिए कॉल किया। हाँ नहीं, ठीक है आइए। বেকারে আমি 4D তে ডাকলাম, এরা এখানে দিয়ে রেখেছে 4D, এরা ফ্ল্যাট 4D কিন্তু 4B। এই নিন, আমি ওনাকে গিয়ে ডাকছি, 4D দেওয়া ছিল তো। হ্যাঁ 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 হ্যাঁ, ডেলিভারি করতে গিয়ে কত জ্বালা দেখতে হচ্ছে, নাম কনফার্ম না হয়ে দিলে বহুত মুশকিল। কোথায় 4B তে যাবে, দিয়ে রেখেছে 4D। চলো এবারে একটা ঠিকঠাক মতো রাইড বেরিয়ে পড়ি তাহলে এখান থেকে। সিঁড়ি ভেঙে ভেঙে 4 তলায় যাওয়া আবার আসা পারা যায়, এমনি হাফ লেগে যাচ্ছে। বলছি 160 নিয়েও চলো, কি বলবো, দাঁড়াতে বলবো নাকি? চলো দাঁড়াতেই বলি, দেখি ভিতর দিয়ে মারা যায় কি শর্টকাট। কি আছে আমি তো ঠিক বলতে পারছি না, আপনার ম্যাপ যেখানে দেখাচ্ছে আমি ওই লোকেশন ধরেই আসছি। চলো ভিতর দিয়ে নিয়ে নিয়েছে, 1.1 কিলোমিটার দেখাচ্ছে। যাই, এখন টাইম নষ্ট করার থেকে বেরিয়ে যায়। এটা হচ্ছে যাবে হচ্ছে এই কসবার ওইদিকে যত সম্ভব। কোথায় দেখাচ্ছে অলি গলি, এর ভিতর দিয়ে রাস্তা আছে? যা অলিগলি দেখাচ্ছে তো মাথা খারাপ করা অলিগলি। সেভেন 7 বস, ঠিক ঠিক। হুম, চলো ভাই, দাদাকে তো ড্রপ করে দিলাম, টাইমটা অনেক চলে গেল, বুঝতে পেরেছো? ফেয়ার দেখাচ্ছিল এই যে 147 টাকা, 160 টাকা পেমেন্ট করলে ধরো এখানে 150 আমি পাবো। আজকে কোনো হিসাবই করা হয়নি। চলো প্রথম 380, তারপরে 200, তারপরে 100। হ্যাঁ, আবার টালিগঞ্জ, ওইদিকে এখন যাওয়া যাবে না। 100, তারপরে এটা 150, 830 টাকার কাজ হলো, দেখতে পাচ্ছি 830। টাইম হচ্ছে 10টা 14 বাজে। এটা হচ্ছে ওই কসবা ইন্ডাস্ট্রিয়াল পার্ক নাকি একটা আছে, এইটা হচ্ছে সেইটা মনে হয়। এর আউট কোনটা দিয়ে? আমার এরিয়ার মধ্যে এবারে যেতে ইচ্ছা হচ্ছে, আর ভালো লাগছে না এইদিকে, সকাল থেকে এইদিকেই ঘুরে বেড়াচ্ছি আমি। 10টা 15 বাজে। এই আছিও এখন হচ্ছে এই কদমপুকুরের এখানে, এখন 11টা 30 বাজে। একটু আগে একজনকে নামালাম, বিশ্ব বাংলা পার করে এসে ইকো পার্কের দিকে এসে খানিকটা এসে তাই নামালাম। এখন ওখান থেকে একটা রাইড ঢুকলো, কদমপুকুর থেকে পিক আপ হবে আর যাবে হচ্ছে চিনার পার্কের ওখানে, আমিনিয়ার অপোজিটে ওপো সার্ভিস সেন্টারে। এই ভিতরে লোকেশন দেখাচ্ছে। 90 টাকা হাইতে মেরেছিল, অ্যাকসেপ্ট করে 90তে আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম হাই। এই যে নাকি, ও আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি অ্যাপ থেকে ক্যান্সেল করে দেবে না? ও, হবে, দেখেন রাইড এত পরিমাণে ঢুকছে যে কি বলবো। এই অ্যাক্সিস মলের এখানে তাই রাইড অটোমেটিক ঢুকছে। তো ওখান থেকে কদমপুকুর থেকে গেছিলাম চিনার পার্ক থেকে আবার এই আসলাম এই অ্যাক্সিস মলের এই প্রায় কাছাকাছি 120 টাকায়। আবার এখানে আসতে না আসতে একটা রাইড ঢুকলো, যাবে হচ্ছে রাজবাড়ির ওখানে। 170 হাইতে মারলাম তো অ্যাকসেপ্ট করে নিলে।
নিয়ে 200 বলছিলাম, তা বলছে আমার কাছে আর নেই, তাই এখন এই যাচ্ছি, চলে এসেছি লোকেশনে। চলো নিয়ে যাই রাজবাড়ির দিকে, আবার বেরিয়ে যাই। আজকে খালি এই করি, ভাবছিলাম যে বেরিয়ে যাব, তা কোথায় আসছে, কোন গেটে কি জানি। এই গেটে তো নেই মনে হচ্ছে, ওই গেটেই হবে যত সম্ভব। দেখি ম্যাপ কোথায় দেখাচ্ছে। হালতু টালতু এটা ওটা এই যে নাকি। আপনি ম্যাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি অ্যাপ থেকে ক্যান্সেল করে দেন, আমি লোকেশন নিয়ে নিয়েছি। अगर रेड कर ले तो बैची कुछ हेलो वो ये कुछ भी नहीं कर উবেরটাকে আগে বন্ধ করতে হবে, অটোমেটিক বেজে যাচ্ছে। নিখিল টাওয়ার তাই তো? 13 কিলোমিটার দেখাচ্ছে, 30 মিনিট লাগবে। গাইজ এখানেই হচ্ছে রাজবাড়ি, এখানেই নামিয়ে দিলাম বলতে এখনো 1.5 কিলোমিটার বাকি ছিল লোকেশনে, কিন্তু এখানে নেমে গেল, বলছে কি একটা কাজ আছে তাই নেমে গেল এখানে। তো যাই হোক, নামিয়ে দিয়ে আমি যাচ্ছি এখন উবেরটাকে অন করতে। আবার দেখাচ্ছি অ্যাকাউন্ট কি, ওয়েট লিস্ট ফর 2 আওয়ার্স। আমি নাকি অফলাইনে নিয়ে গেছি কিংবা এক্সট্রা ক্যাশ চেয়েছি এরকম কিছুর জন্য, 2 ঘন্টার জন্যে সাসপেন্ড, 2 ঘন্টা পরেই খুলবে। চলো কিছু করার নেই এখন, তবু বেশিরভাগ এখন রাইড মারছি ইন ড্রাইভে। উবেরে আমি অফলাইন কবে মারলাম এর মধ্যে, আর নয়তো যে কেউ হয়তো কমপ্লেন মেরেছে যে টাকা বেশি নেওয়ার জন্য, কমপ্লেন মারলেই তবে গিয়ে বেশিরভাগ এটা করে। আর দেখা যাক কতদূর কী হয়। এখন টাইম হচ্ছে এই 12:56 বাজে। তো অ্যাক্সিস মলের থেকে এটা নিয়ে আসলাম হচ্ছে 170 টাকা। ওই যে ম্যাম, ওই ম্যামকে নামালাম। চলো এখানে একটু দাঁড়াই। দাঁড়াতে এখানে ইন ড্রাইভে রাইড পেলাম, তাও কোথায় জানো, মার্লিন রাইস। তার মানে এটা হচ্ছে কি বলে, ওই রাজারহাট চৌমাথা পার করেই। ভালোই হলো, যেই দিকে রাইড চাচ্ছিলাম একদম সেই দিকের। টোটাল 12 কিলোমিটার রাস্তা, ড্রপ পিক আপ হচ্ছে 1 কিলোমিটার, 13 কিলোমিটার। ফেয়ার হচ্ছে হাইতে ছিল 150 টাকা, ওতেই মেরেছি হাইতে, দেখি হাইতেই অ্যাকসেপ্ট করলো। চলো আমার পিছন দিয়ে বার হয়েছে, আমি এদিক দিয়ে খুঁজছি, আবার ফোন করলাম তো বলছে পিছনে আছি। মার্লিন রাইস তাই তো? हाँ 150। আচ্ছা আপনি একটু না রাইডটা অ্যাপ থেকে ক্যান্সেল করে দেবেন, হ্যাঁ থ্যাংক ইউ। চলো পেমেন্ট দিয়ে দিয়েছে, 1:44 বাজে। এই যে পাম্পের এখানে নামলো, পেমেন্ট পড়লো হচ্ছে 160, 150 টাকা পেমেন্ট ছিল। ফোনে কিন্তু আমি বেশির কথা কিছু বলিনি, কারণ আমি তো এইদিকেই আসবো। 160 টাকা দেখি পেমেন্ট করে দিল। চলো ভালোই হলো, 1:44 বাজে। রাইডটা তবু ক্যান্সেল করে দিতে বললাম, এখনো করেনি। যাই হোক করে দেবে, কোনো চাপ নেই। তো আর্নিং কত হলো একবার চেক করা যাক। আজকে রাইড মোটামুটি ভালোই রাইড আছে, কি বলবো। 1 নম্বরে ওখানে গিয়ে দাঁড়াতেই একটা পেয়ে গেলাম এই দিকের। অন্যদিকে রাইড তো আসছিল। আরে বিশ্ব বাংলা আর নিউ টাউন এমনই জায়গা হচ্ছে, 11টা-12টার পরে ওখানে ভালো রাইড আসতেই চায় না, আর সেখানে ও অটোমেটিক বেজে যাচ্ছে। 0 মিটার থেকে 12 ফুট ঢুকছে, আর সব 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের ভিতর থেকে রাইড ঢুকছে ওখানে। তাহলে বোঝো, ইন ড্রাইভে অ্যাক্সিস মলের থেকে আমি 900 মিটার দূরে ছিলাম, সেখানে হাইতে মেরেছি ধরো 13 কিলোমিটারে 170 টাকা দেখি অ্যাকসেপ্ট করে নিল। বলো না, আজকে এমনি একটু ছেলে কম আছে, বুঝতে পেরেছো? ছেলে কমের জন্যই মার্কেটটা ভালো পাওয়া যাচ্ছে। এই দেখো, এটা 160 আনলাম, টোটাল আর্নিং হলো 1530 টাকা, কিন্তু গাড়িও অনেক চলে গেছে। এই দেখো 155.6। তেল এখনো টিপটাপ করা শুরু হয়নি। তো যাই হোক, এখান থেকে এখনো 20 কিলোমিটার বাড়ি যেতে হবে কমসে কম। মানে 155 আর 20, 175 কিলোমিটার টোটাল গাড়ি চলবে।
মাইনাস 175 ইন্টু 2.36, 1120 টাকা প্রফিট। তো আজকের আর্নিং হয়েছে 1530 টাকা। তার থেকে তেল বাদ দিয়ে বাদশা দিয়ে টোটাল প্রফিট এসে দাঁড়াচ্ছে 1110 টাকা। 1120 টাকা হয়েছে, উবেরের হচ্ছে কমিশন হচ্ছে 10 টাকা, 9 টাকা, 10 টাকা বাদ দিলে হচ্ছে 1110 টাকা প্রফিট দাঁড়াবে। এখন 1:46 বাজে। তার মধ্যে কিন্তু মোটামুটি সবকটা রাইড মেরেছি, সব জায়গায় প্রায় আধ ঘন্টা 20 মিনিট 40 মিনিট এরকম দাঁড়িয়েছিলাম। রুবিতে গিয়ে প্রায় 40-45 মিনিট ওয়েট করেছি। খালি চিনার পাইক থেকে নিউ টাউন গেছি অ্যাক্সিস মলের আগে, জাস্ট ড্রপ করেছি, সাথে সাথে হচ্ছে ইনড্রাইভ রাইড সেইটা নিয়ে আসলাম 1 নম্বরে গিয়ে বেশি না 5 মিনিট ওয়েট করেছি, তার মধ্যে পেয়ে গেলাম এই হচ্ছে রাজারহাট পার করে। এইটা ভালোই হলো, একরকম আমার এই আসার পথে হয়ে গেল। আবার যদি অন্যদিকে যেতাম আবার হয়তো টুকটুক করে কাজ করতে থাকতাম। এইদিকে এসছি বলে এই বেরিয়ে যাচ্ছি, কারণ এই দিক থেকে আবার ওই যাওয়ার আশায় থাকলে বেকার হয়ে যাবে। তো ওই চলতেই থাকবে, আমার আর বাড়ি যাওয়া হবে না, বুঝতে পেরেছে? এই টাকার নেশা এমনই না, যখন হয় না তখন মনে হয় আর একটু করি, এই হচ্ছে আসল ব্যাপার। আর যখন হয় না তখন গা জ্বালা করে। আর এমনি মার্কেট ভালো থাকলে না কাজ করতে একটা মজা লাগে অন্যরকম। যখন মার্কেট ভালো থাকে, মার্কেট তোমাকে ছোটাবে, তুমি ছুটবে না, মার্কেট তোমাকে ছুটিয়ে নিয়ে যাবে। তো আজকেই সেরকম ছোটাচ্ছিল, কিন্তু আজকের সকালে তো পুরো উবের লাল হয়েছিল, তারপর আবার 11টার পরে 12টার দিক থেকে আবার টুকটাক করে আবার উবের মোটামুটি লাল লাল ছিল কিছু কিছু জায়গায়। কিন্তু মাঝাই পড়ে 9টার থেকে 11টা পর্যন্ত উবের পুরো সাদা হয়ে গেছিল। তখন গিয়ে একটু অর্ডারটা একটু হালকা কম ছিল ওই টাইমটায়, কিন্তু তারপরে আবার দেখছিলাম আবার অর্ডার ঢুকছিল ভালো। তো আজকে দেখতে পেলে কেমন কি আর্নিং হলো। এখন 1:48 বাজে, ধরো 2টো বাজে, মানে আমি এসছি আজকে ধরো 6টার দিকে। তো 6টার থেকে 8 আর 6 14, 8 ঘন্টা টোটাল কাজ করেছি। এর মধ্যে তো অনেকক্ষণ সবকটা রাইডের মধ্যে প্রায় বসেছিলাম। তো যাই হোক, ওই টোটাল বাদশা দিয়ে আর্নিং হয়েছে 1110 টাকা 8 ঘন্টায়। টোটাল আর্নিং হয়েছে 1530 টাকা, তার মধ্যে বাদশা দিয়ে 1110 টাকা। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আর্নিং হয়েছে। আমার তো টার্গেট ছিল না যে 1000 টাকা হবে, কিন্তু সকালে সবসময় একটা জিনিস, সকালে যদি প্রথম রাইড ভালো পাওয়া যায় না, তো সেদিন দিনটাই ভালো যাবে তোমার। তো আজকে আমি সকালে প্রথম রাইড পেয়েছিলাম ভালো 380 টাকার, যেটা ছিল 30 কিলোমিটার রাস্তা পিক আপ ড্রপ মিলিয়ে। তো ওইটাই আমার হয়ে গেছে মেন প্রফিট। তারপরে আজকের মোটামুটি বেশি লালের মধ্যে কোনো রাইড ধরতে পারিনি, কিন্তু সবাই মোটামুটি টুকটাক বেশি দিয়েছে আজকে। কিন্তু আজকে কি বলে, ওই উবেরে যে কটা মোটামুটি রাইড ধরেছি, উবেরে হোক আর ইনড্রাইভে হোক, মোটামুটি আজকে রাইড যে পেয়েছি খারাপ পাইনি, সব কটাই মোটামুটি ভালো পেয়েছি। আজকে বিকেলটা মার্কেট থাকবে খুব ভালো, যারা কাজ করবে না এখন মার্কেট পাবে খুবই ভালো। তো চলো ভাই, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, আর তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে একদমই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।